নমস্কার, ঋতুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। মিল্কমেড এটা নিজে কোনো সাইড ডিশ বা মেন কোর্স কোনোটাই নয়, কিন্তু বিভিন্ন ধরনের ডেজার্ট তৈরিতে এটা কিন্তু খুব ভালো কাজে লাগে। কি করে খুব সহজেই বাড়িতে বানিয়ে নেওয়া যায় এই মিল্কমেড, সেই রেসিপিটি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি এখানে গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি খুব সামান্য একটু জল দিলাম। জলটা দেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আমি এখানে টোন মিল্ক ইউজ করেছি। জলটা দেওয়ার ফলে দুধটা তলায় ধরে যাবে না। এবার একটু এটাকে দুধটা ফুটে ওঠার জন্য ওয়েট করব। দুধটা ফুটে উঠেছে। অনবরত দুধটাকে এভাবে নাড়াচাড়া করে যেতে হবে। এইবার দুধটা কিছুটা কমে গিয়েছে, দেখুন কিছুটা দুধটা কমে এসেছে। মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি 150 গ্রাম চিনি। 1/2 লিটার দুধের জন্য 150 গ্রাম চিনি দিতে হবে মিল্কমেড তৈরি করার জন্য। এবার চিনিটা দেওয়ার পরেও আমি অনবরত নাড়াচাড়া করে যাচ্ছি। একটু ধৈর্য ধরে এটাকে রান্নাটা করতে হবে, কারণ নাড়াচাড়া না করলে কিন্তু এর মধ্যে লেয়ার বাই লেয়ার সর পড়ে যাবে, তখন মিল্কমেডটা কিন্তু ঠিকভাবে তৈরি হবে না। দেখুন চিনিটা গলে গিয়েছে, দুধটা একটু পাতলাও হয়ে গিয়েছে। আবারও এটাকে সমানে আমি নাড়াচাড়া করে যাচ্ছি। যদিও বাজারে মিল্কমেড খুব সহজেই কিনতে পাওয়া যায়, তবুও বাড়িতেও দেখুন কত সহজে মিল্কমেডটা তৈরি হয়ে যাচ্ছে। শুধু একটু ধৈর্য সহকারে এটাকে নাড়াচাড়া করতে হবে, ব্যাস। আর কিন্তু এর মধ্যে কোনো কঠিন প্রসেস নেই। এভাবে আমি সমানে নাড়াচাড়া করতে করতে মোটামুটি চিনিটা দেওয়ার পরে 10 মিনিট ধরে আমি এরকম নাড়াচাড়া করার ফলে দুধটা এতটা ঘন হয়ে গিয়েছে, দেখুন অর্ধেকেরও কম হয়ে গিয়েছে। আর দুধের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে, এই দেখুন। কিন্তু আরেকটুও দুধটা শুকোতে হবে। আবার একইভাবে আমি সমানে নাড়াচাড়া করে যাব, আর একটুখানি দুধটাকে শুকিয়ে নেব। এই দেখুন এই পর্যায়ে এসে আমি কিন্তু আর শুকোবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পরে এটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। তাই আমি এই পর্যায়ে দেখুন এই পর্যায়ের পর কিন্তু আর ঘন করব না। এটা মোটামুটি 1 কাপ মতন হবে এই দুধটা। 1/2 লিটার থেকে মিল্কমেড 1 কাপ মতন তৈরি হবে। এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চিমটি পরিমাণ খাবার সোডা। আমি 1/2 লিটার দুধ নিয়েছি, তাই এখানে 1 চিমটি সোডা ইউজ করলাম। আবার সোডাটা দেওয়ার পরেও কিন্তু আমি আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খাবার সোডাটা দেওয়ার পরে দেখবেন এরকম একটু ফেনা ফেনা টাইপের হয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। এভাবে নাড়াচাড়া করতে থাকবেন, কিছুক্ষণ দেখবেন ঠিক হয়ে যাবে। আর যদি এর মধ্যে কোনো গুটি গুটি থাকে সেটাও কিন্তু স্মুথ হয়ে যাবে। তবে যদি এটা প্রথমবার বানান, যার ফলে কোনো কারণে একটু সরসর ভাব এসে যায়, তখন এটা সম্পূর্ণ প্রসেসটা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তারপর একটু মিক্সির জারের মধ্যে দিয়ে 5 থেকে 6 সেকেন্ড মতন চালিয়ে নেবেন, এর বেশি কিন্তু একদমই নয়, তাহলে এটা ঠিক হয়ে যাবে। আর যদি ঠান্ডা হওয়ার পর দেখেন এটা খুব ঘন হয়ে গেছে, তখন একটু দুধ দিয়ে ঠিক করে নেবেন, বা যদি লিকুইড মনে হয় তখন একটু জাল দিয়ে এটাকে একটু ঘন করে নেবেন। পুরো প্রসেসটা হতে আমার সময় লাগলো 25 মিনিট। এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে রাখছি, তবে এটা এয়ারটাইট কন্টেনারে অবশ্যই রাখবেন। দেখুন কতটা সিল্কি এবং স্মুথ তৈরি হয়েছে। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যারা ঋতুপর্ণা রান্নাঘরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।